মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর কালকে অক্ষয় তৃতীয়া গেছে, কে কবাস্ক মিষ্টি পেয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর যদি কেউ মিষ্টি না পেয়ে থাকে আমার বাড়ি চলে আসবে, আমি সবাইকে মিষ্টি খাইয়ে দেবো। কালকে আমরা অনেক মিষ্টি পেয়েছি, আমরা একা খেয়ে শেষ করতে পারবো না, সবাই মিলে খাবো, ঠিক আছে? আর এই দেখো আমার মেয়ে, ছোটো মেয়ে তো দেখো, এই দেখো ঘুম থেকে উঠে কোনো কাজ নেই, ফোন নিয়ে বসে পড়েছে, আর আমি এই যে এখানে দুধটা গরম করছি। কালকে দুধটা ওর পড়তে যাওয়ার পরে 7টার পরে দুধটা দিয়েছে, খাওয়া হয়নি, ম্যাগি খেয়ে পড়তে চলে গেছিলো। দুধটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা এখন জাল দিয়ে ওকে দিয়ে দেবো, খেয়ে নেবে। আর আমাদের এখানে কীরকম মেঘ করেছে দেখো, সকালবেলা তোমাদের দেখাচ্ছি। দেখো কীরকম মেঘ করেছে, খুব মেঘ করেছে। এক্ষুনি বৃষ্টিও পড়ছিল কয়েক ফোঁটা, দেওয়া বন্ধ হয়ে গেল, কিন্তু মেঘ করে রয়েছে, যখন তখন বৃষ্টি আসবে। দেখো, আর আজকে আমার সমস্ত কাজ হয়ে গেছে, দেখো সব কেচে ধুয়ে মেলে দিয়েছি। তোমাদের আজকে কাজ আর শেয়ার করা হয়নি কিছু। দেখো সব পরিষ্কার করা হয়ে গেছে। দেখো তো বন্ধুরা, এই ক্যালেন্ডারগুলো রাখার জায়গা, টাঙানোর জায়গাই নেই আমার, কোথায় পেরে কুদবো টিন চারিদিকে। এই দেখো এইভাবে এখানে টাঙিয়ে রেখেছি। আর এই যে দেখো সব পরিষ্কার করে নিয়েছি। এই দেখো এইভাবে সব গুছিয়ে রেখে দিয়েছি আমি। সব পরিষ্কার করে নিয়েছি। এই দেখো এখানে একটা বাবা ভোলেনাথের ছবি। এই দেখো আমার ঘর দুয়ার টিপটাপ একবারে। দেখো ওইখানে নাইটিটা, দাঁড়াও পাপোশটা নামানো হয়নি, এটা নামিয়ে দিই। ঘরটা পুজবো, এখনও ঘরটা পুজা হয়নি, ঝাঁটফাট দেওয়া হয়ে গেছে, এবার ঘরটা পুজবো। এই দেখো সব পরিষ্কার করা হয়ে গেছে। আর ওই নাইটিটা দেখছো, বিছানার পর আমার মেয়ে নাইটিটা যখন রাখলো, ওই গিরি সোনাকে শয়ন থেকে তুললো, তাই সব গুছানো হয়ে গেছে। এই দেখো আমার মেয়ে গিরিশোনাকে সেবা দিয়ে দিচ্ছে, সকালবেলায় আমার গিরিশোনার সেবা করবে। এরকম সব গুছানো, ঠিক আছে? এ দেখো আমি সেই সকালবেলায় তোমাদের সামনে এসেছিলাম, তারপর থেকে আর ভিডিও করা হয়নি। এখন স্নান করে চলে এসেছি, আমার রান্নাবাড়ি কাজকর্ম আজ সব হয়ে গেছে, কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। চলো দেখিয়ে দিই কী কী রান্না করেছি। আজ শনিবার, এমনি নিরামিষ, যা রান্না করেছি তাই দেখাবো। আর তোমার দাদাভাই তো বাড়িতে বলেই গেছে, সকালবেলায় ভাত খেয়ে পেট ভার হয়ে গেছে, একদম অল্প দুটো ভাত খাবে, তো অল্প করে আজ রান্না করেছি, বেশি কিছু রান্না করিনি। চলো কী রান্না করেছি তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। তোমাদের আসলে কী কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। আজ সেরকম কিছুই রান্না করিনি, আজ শনিবার, এমনি নিরামিষ খাই আমরা, সোমবার আর শনিবারের দিন, তোমরা জানোই। দেখো এখানে ভাত, আজকে একদম অল্প ভাত করেছি। আর দেখো এখানে ঝিঙে আলু পোস্ত করেছি। আর এই যে আলু সোয়াবিনের তরকারি করেছি। দেখো এই যে এবার মেয়েদের ভাত দিয়ে দেবো। এরকম আমার ছোটো মেয়ে বসে রেডি হয়ে গেছে, ওর রাগ হয়েছে, ওর বাবা ওকে নিয়ে এসেছে, ওর ঠাম্মা বাড়ি ভাত খায় না। আজ নিরামিষ হয়েছে না, নিরামিষের দিনও বাড়িতে ভাত খেতে চায় না। আর আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা, ওরা নিরামিষ খায় না, ওরা মাছ মাংস ডিম সবই খায়। তাই ওর রাগ হয়েছে, বাবা নিয়ে এসেছে বলে ওর ঠাম্মা বাড়ি ওকে ভাত খেতে দেয়নি। তা আমি বলছি এখন এখানে খেয়ে নাও, বিকালে গিয়ে না রাত্রিবেলায় ঠাম্মা বাড়ি খেয়ে নিলাম। হ্যাঁ দেখো এই খাওয়াটা পছন্দ করেছি, তোদের ভাত খাবে। দেখো আমার ছোটো মেয়ের ভাতটা বেড়ে দিই। দেখেছো তো আমাদের নিরামিষ রান্না হলে কী হয়, কেউ ভাত খেতে চায় না। দেখো তাহলে ভাত খেয়ে নিই। হাই, এই দেখো এখন বিকাল হয়ে গেছে, তাই একটু দুপুরবেলায় শুয়েছিলাম। আমার ছোটো মেয়ে তো কী দুষ্টুমি করছে, একটু শুতেও দিল না। ওর এখন বায়না হয়েছে, ও এখন পার্কে যাবে, তো ওকে একটু পার্কে নিয়ে যাই, একটু ঘুরিয়ে নিয়ে আসি।
আর বাজারেও টুকিটাকি আমার একটু কাজ আছে, একবার পার্কে থেকে ঘুরিয়ে ওকে বাজারের টুকিটাকি কাজগুলো মিটিয়ে তারপর একবার বাড়ি চলে আসবো। আমার বড় মেয়ে বাড়ি থাকবে বলতে এসে সন্ধ্যা দিয়ে ও আবার পড়তে চলে যাবে, ওর টিউশনই আছে আজকে আবার। আর আমার ছোটো মেয়ে শনি রবিবার ছুটি থাকে, যেহেতু এখন বায়না করেছে খুব পার্কে যাবে। দুবেলা একটুখানি শুলাম, শুতেই দিল না, কিছুতেই শুতে নিজে তো ঘুমালো না, আমাকেও শুতে দিল না, না ওর বাবাকে শুতে দিলাম, বিশাল দুষ্টুমি করছিল। তা ওর জন্য জামাটা বার করে নিই, ঘুরিয়ে নিয়ে আসি, নাহলে শুনবে না, ও আজকে যাবেই। তাহলে একবারে রেডি হয়ে তাহলে তোমাদের সামনে আসছে। আমরা রেডি হয়ে গেছি, এ দেখো আমি রেডি হয়ে গেছি। আমি এই ড্রেসটা পরেছি, কালো কালো রং আমার খুব প্রিয়, আমার খুব পছন্দ, খুব ভালো লাগে। আর এই দেখো আমার সিনেমা রেডি হয়ে গেছে, দেখো তো কিরম লাগছে। আর এই দেখো তোমাদের দাদা ভাইও রেডি, দেখেছো আমরা তো জানা ম্যাচিং কালো। আজকে কিন্তু সেম সেম করেছে, আমি কিন্তু আলাদা, আমারও কালো আছে, নিয়ে আসিনি। দেখো আর এই দেখো এর সঙ্গে ব্যাগটা নিয়ে নিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। চলো এবার যা যাক। দেখো আমরা বেরিয়েছি আর কি মেঘ করেছে, ঝড় না হচ্ছে। সকালবেলায় এত মেঘ করলো, মনে হলো কত বৃষ্টি হবে, তারপরে কি রোদ্দুর উঠলো, বৃষ্টি হয়নি। এখন আবার মেঘ করেছে, মনে হলো ঝড় উঠবে, জানি না কী হবে, যাই তো তবে দেখা যাবে কী হবে না হবে। আমার দাদা ভাই দেখো কোন দিয়ে গাড়ি চালাচ্ছে, তাকাও একবার, তাকাবে না, তাকাও, তাই তো গাড়ি চালাচ্ছে, তাকাতে পারছি না। বন্ধুরা আমাদের তিনজনকে কিরম লাগছে কমেন্টটা অবশ্যই বলবে, প্লিজ একটা কমেন্ট করে তোমরা। দিদি ভাই তো আসেনি, দিদি ভাই তো পড়তে গেছে, বলো। হ্যাঁ কি দাঁড়াবে, কি করবে লোকজন, সব জায়গায় লিখেছে এইটা, এখান থেকে গেলে বড় বাড়ি। নামো তোমার দাদা ভাই নেমে দেখেছে, চুলটাকে ঠিক করে নিল। কটায়? চলো দোল রাখা আছে, কটা অবধি? 7টা বললো। তাকাও মান্টু,
আবার যাও, আবার যাও। আচ্ছা 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 আচ্ছা, না চলো চলো। দেখো এটা একটা ব্যাগ। ছাদটাকে দেখি আসি, দেখো আসো। মান্টুকে দাঁড়াও, ধরো এ মান্টু দেখে যা, আয় আয় আয়। ছাদ না, গন্ডার। দেখো এদিকে আর খালি দৌড়লে চলে। এটা এখনো চালু করিনি, এটাও চালু করবে, এখান থেকে ঝর্ণা পড়বে। কেমন মিলাতে পারো? দেখি পা, দেখি 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 ওই দেখি কেমন মিলিয়েছো, দেখি আগে হয়েছে কি না। দেখো দেখো বন্ধুরা, দেখেছো কি দারুণ লাগছে। দেখো এবার এতক্ষণ আলো ছিল তো ওই জন্য এটা চালু করিনি, এখন চালিয়ে দিয়েছে। কি দারুণ লাগছে। দেখো তোমাদের দাদাভাই সেলফি তুলতে ব্যস্ত। আমার সঙ্গে কিন্তু একটাও তুলিনি এখনো সেলফি। কই কিছু বলো তুমি। তুমি কি কিছু বলবো না? ও হাই ছাড়া কি আর একটা কথা তুমি জানো না? হাই বন্ধুরা ছাড়া। এখন পার্কে ঘুরতে এসেছি আবার লোকনাথ মন্দিরে আর যাবো। বউকে নিয়ে। আবার লোকনাথ মন্দিরে যাবো। টাকা মা তুমি আমাদের টাকা মান্টু দেখি একটু তোমার ভিডিওটা। তোমাদের দাদাভাই ফুচকা খাচ্ছে, আর এই দাদাকে বলছে ছোটো ছোটো ফুচকা দিতে, বেশি বড় বড় ফুচকা খেতে পারবে না। দাদা তুমি এখানেই বসো ফুচকা নিয়ে। 12 মাস দাদা বলছে এখানেই বসে। তোমরা এই পার্কে এলে দাদার কাছ থেকে ফুচকা খেয়ে যাও। দাদা কি খুব সুন্দর ফুচকা বানায়, আমরাও খেলাম, খুব ভালো লাগলো। বাড়িতে কেউ আছে?
বলছি বাড়িতে কেউ আছে? আছে নাকি বাড়িতে কেউ? বলছি বাড়িতে কেউ আছেন? তুই বল না, সব উঠে যাচ্ছে। ইমান কি করছিস? কচুরলতি কাটছিস? এ দেখো, এটা আমার বিদেশি বর বসে আছে। এটা হচ্ছে বিদেশি বর আমার, বিদেশ থেকে বাড়ি এসেছে। অরিন একটু হাই করে দাও। হ্যাঁ, সবাই ভালো আছে। ভাইয়ের তো কোনো খোঁজই নেই। মা, ভাই বাড়ি ঠাড়ি বেঁচে চলে গেছে না। হ্যাঁ, বাবা মারা গেল, তারপর তো বাড়ি ঠাড়ি বেঁচে টেচে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বিয়ে থা করেছিল। বাড়ি ঠাড়ি না, খোঁজ খবর বলতে ফোন করে মাঝে মধ্যে আমার মেজদিকে, বরদিকে, আমাকেও মাঝে মধ্যে করে। ওই সেই কোথায় নিতে ওখানে বসেটার দিকে কোথায় আছে। বাদ দাও ওর কথা, বাড়ি ভাত সব বেঁচে দিয়েছে না আমাদের, বেঁচে দিয়ে সব চলে গেছে না, সব নষ্ট করে ফেলেছে, কিচ্ছু নেই। আমার বাবাই তো ভুলটা করে গেল, আগে থাকতে সব ভাইয়ের নামে করে দিল। আগে থাকতে সব ভাইয়ের নামে করে দিয়েছে, ওই জন্য আমরা তো কিছু আটকাতেই পারলাম না। কি করবো, ওর নামে তো কিচ্ছু করার নেই। তাহলে শরীর কেমন আছে? কাকা ভালো আছে তো এখন? না, চলো তোমরা দেখতে পেলে কাকার দোকান থেকে আমরা জালপুরি খাই, যখনই আসি কাকার দোকানে খাই। তাই অনেক দিন আসিনি, তাই কাকা বলছে যে হ্যাঁ এতদিন আসিনি কেন, কাকিমাও বলছে অনেকদিন আসা হয়নি, তাই জালপুরি চলে গেলাম। পরে তোমার দাদাভাই এসে নিয়ে যাবে। চলো লোন দিতে দাঁড়াও, চলো দেখি জামা প্যান্টগুলো হয়েছে কিনা। হয়েছে? হ্যাঁ, নামো নামো নামো, থেকে জামা প্যান্টগুলো নিয়ে নিই। সব হয়ে গেছে? সাদা কাপড়ের রংটা উঠেছে তো, সাদা কাপড়ের রংটা উঠেছে না। আমরা যখন যাচ্ছি দুটো বাচ্চা পিচকিরিতে রং দিয়ে দিয়েছে আমার সাদা ব্লাউজটা, কাপড়টায় কিসারে সবাই দিয়েছে। ওইগুলো বেনারসি কাতান ফাতান রয়েছে, সব বেনারসি রয়েছে। এটা পুরো হাটপটের মতোই। হুম, মিল্টনের না এটা। এ দেখো কি, এই তো দাঁড়া দেখছি। এ দেখো কোনগুলো চলে যায়, গার্ডার হবে। আর কি আছে গো? এটারই দুটো হবে। কিরম দাম দেখো তো এগুলো? কি না, ওগুলো না, গার্ডার বাড়িতে এক গাদা রয়েছে। হ্যাঁ, 190। আর এছাড়া আর কি আছে এটি? হ্যাঁ দেখি, দেখো বাজার থেকে আস্তে আস্তে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। দেখেছো কেরম বৃষ্টি হচ্ছে?
যে আমি আমার শ্বশুরবাড়ি এখানে নেমে পড়লাম। আমার মেয়ে থাকলো ঠাম্মা বাড়ি, ঠাম্মা বাড়ি রাতে ভাত খাবে মাছ দিয়ে, যেহেতু আজকে আমাদের শনিবার আমি নিরামিষ রান্না করেছি, ওই জন্য বাড়িতে খাবে না, ঠাম্মার কাছে খাবে। তো ঠাম্মার কাছে খা। তোমাদের দাদা ভাই এসে তো পরে নিয়ে যাবে। এই দেখো আমি বাজার থেকে চলে এসেছি, গেলাম আমার মেয়েকে নিয়ে পার্কে গেলাম। ও পার্কে গেল, দোলা ঢোলা চললো, দিয়ে ওখান থেকে আমি আমার একটু মেজদি বাড়ি গেছিলাম। অনেক দিন যাওয়া হয় না মেজদি বাড়ি। আমার জামাইবু এসেছে, জামাইবু বলি না, আর দাদা বলেই ডাকি। রিঙ্কুদা এসেছে, রিঙ্কুদা বাইরে থাকে। এই হচ্ছে 2-3 দিন হলো এসেছে। রিঙ্কুদার সঙ্গে একটু দেখা করে আসলাম, দিয়ে তারপরে আস্তে আস্তে লন্ডিতে গেলাম। দিয়ে ওই গিফটটা, কালকে আমার 2 মেয়ের নেমন্তন্ন আছে বললামই তোমাদের, গিফটটা কিনতে গিয়ে বৃষ্টি চলে এসেছে। দিয়ে আর বাজারে কোনো কাজ মিটাতে পারলাম না, যেহেতু মেয়েকে নিয়ে গেছি, মেয়েটা ভিজে যাবে, না হলে আমি ভিজেও হলেও কাজগুলো মিটিয়ে আসতাম। কিচ্ছু হলো না। সব থেকে আরও বেশি ইচ্ছে ছিল কী জানো তো বন্ধু, গিয়ে দেখে আমার মেজদি কচুরলতি কাটছে। কচুরলতিটা কাটা দেখে আমারও তো একবারে কি বলবো লোভ লেগে গেল। আম্মু তোমার দাদাভাইকে বললাম যে চলো তাহলে একটু হচ্ছে কচুরলতিও নিয়ে নেবো, কালকে চিংড়ি মাছ আনবা, চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। তা বৃষ্টি চলে এলো, মেয়ে রয়েছে, এবার মেয়েটা ভিজে যাচ্ছে, যেহেতু বাচ্চাও শরীর খারাপ করে যাবে বৃষ্টিতে ভিজলে। কিন্তু তোমার দাদাভাই বললো থাক তাহলে সকালে তোমাকে এনে দেবো আমি, তোমার যা লাগবে। হ্যাঁ, এবার কী বলো তো, কচুরলতিটা তো সকালে নিয়ে আসলে কাটা এসব ঝামেলা, প্রচণ্ড ঝামেলা হয়। আর এখন নিয়ে আসলে আমি এখন রাত্রিরে কেটে রাখতাম, যেহেতু আমার রাতে রান্না নেই। তোমাদের তো দেখিয়েছি দুপুরবেলা কী রান্না করেছি, সেই সব ভাত তরকারি এক গাদা পড়ে রয়েছে, কেউ ঠিকমতো খায়নি, কেউ খায়নি ঠিকমতো। আর আমার ছোটো মেয়ে তো ঠাম্মা বাড়ি খাবে বললো। আর তোমার দাদাভাই বললো যা ভাত আছে আমার বড় মেয়ের হয়ে যাবে, আর ছোটো মেয়ে তো ও বাড়ি খাবে, ঠাম্মার কাছে মাছ দিয়ে ভাত খাবে। ও একদম নিরামিষ খেতে চায় না। এই আমাদের শনিবার আর সোমবার যে নিরামিষ হয়, মানে 2 সপ্তাহে 2 দিন ও ঠাম্মার কাছে খাবে, এমন বদমাইশ। একদম নিরামিষ খেতে চায় না। আমার বড় মেয়েও খায়, তাও ও বাড়িতেও খায়, কিন্তু ও একদম খেতে চায় না। দিয়ে ওবেলা খেতে দেয়নি, বাবা বাড়িতে জোর করে নিয়ে এসেছিলো, ওবেলা কান্নাকাটি করছিল। দিয়ে ওবেলা যা খেয়েছে, এবেলা ঠাম্মার কাছেই খাবে। ওকে ও ঠাম্মা বাড়ি দিয়ে আসলাম, একবার ওখান থেকে নিয়ে আমাকে ঠাম্মা বাড়ি রেখে এসেছি, পরে তোমার দাদাভাইকে নিয়ে আসবে। আর এই যে, আর আমি আমার মেয়ে বড় মেয়ে ভাত খেয়ে নেবো, আর তোমার দাদাভাই বললো তাহলে ডালপুরি খাবো। জানো তো তোমরা, আমরা ওখানেই ডালপুরি খাই। আমরা বেরোলে পরে কাকার দোকানে গিয়ে, কাকিমার দোকানে গিয়ে ডালপুরি খেয়ে আসি। তাই কাকিমা বলছে যে কতদিন আসো না তোমরা। হ্যাঁ, তা সত্যি অনেক দিন যাওয়া হয় না, আর ভালো লাগে না এই গরমে। সারাদিন কাজকর্ম খাটাখাটনি করার পর আর মনে হয় না সন্ধ্যাবেলায় বেরোই, একমাত্র কোনো কাজ না থাকলে বেরোই না। আর আজকে অনেকগুলো কাজ ছিল, ভেবেছিলাম কাজগুলো সব মিটাবো, একটা কাজও তো মিটলো না। শুধু একটা কাজই মিটেছে, পাশের বাড়ি কালকে আমার 2 মেয়ের নেমন্তন্ন আছে। আমার 2 মেয়ের, আমার জায়ের মেয়ে। আমার জায়ের মেয়ে তোর মাকে ছাড়া কোথাও যায় না, আমার 2 মেয়ে হয়তো যাবে। একটা গিফট কিনে নিয়ে আসলাম, দাঁড়া তোমাদের দেখাচ্ছি। যেহেতু প্যাকিং করা আছে, প্যাকিং সমিতি দেখতে হবে। এর মধ্যে একটা কাপের সেট আছে, একটা কাপের সেটই নিয়েছি। আর খুললাম না, খুললে আর প্যাক করতে পারবো না আমি ওরকমভাবে। ওর মধ্যে একটা কাপের সেট আছে, কাপের সেটই নিয়ে নিলাম। এর মতো আমার সমস্ত কাজ ধরতে গেলে সব শেষই। রাত্রির কোনো রান্না নেই, যা আছে তাই খাবো। মা মেয়েতে, তোমার দাদাভাই ডালপুরি নিয়ে আসবো, ডালপুরি খেয়ে নেবে, ব্যাস। তারপরে ওই বাকি কাজ যেটুকু থাকে, রাত্রে আমি বাসনটা মেজেই রাখি, বাসনটা মেজে রান্নার ওখানটা পুচিয়ে পরিষ্কার করে নিয়ে রেখে শোবো, ব্যাস। আপাতত আজকের মতো কাজ শেষ। তাহলে আজকের মতো তোমাদের সঙ্গে টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকালে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা প্লিজ প্লিজ তোমাদের কাছে অনুরোধ, আমার ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করে যেও। তোমাদের যাই হোক কমেন্ট করো। তোমরা ধরো একঘেয়ে আমার এই ভিডিও দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছ, তোমাদের ভালো লাগে। তোমাদের যদি নতুন কিছু ভিডিও দেখতে ইচ্ছা হয়, তোমরা যেভাবে বলবা, যে দিদি ভাই বলো, বৌদি বলো, যাই বোন বলো, যাই হই না কেন, তোমাদের আমি কি কারুর মেয়ের মতো হতে পারি যারা আমার ভিডিওগুলো দেখো। হ্যাঁ, একটা কমেন্ট করে যেও যে এরকম ভিডিও তুমি দাও, আমি ওরকম ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব। প্লিজ তোমরা একটা কমেন্ট করো। টাটা, বাই, গুড নাইট সবাইকে।